শক্তিশালী জিম্বাবুর সাথে 255 রানে অল আউট হলো বাংলাদেশ। আবারও ব্যাটিং ব্যর্থতা, মাত্র 174 রানে টার্গেট দিছে। এই রান চেস করে ম্যাচ জেতা জিম্বাবুর জন্য বাম হাতের খেল। আবারও সেই ব্যাটিং ব্যর্থতা, আজকে চতুর্থ দিনে খেলা শুরুতেই ব্যাটিংয়ে নেমে একের পর এক টুস টুস করে আউট হতে শুরু হয়ে গেছে। মানে শান্ত আউট হয়েছে, মানে শান্তর পিছনে পিছনে সবাই আউট হতে হবে। মানে শান্ত 6টা মারার ভাই দরকার কোনো দরকার ছিল? মানে আগে প্রথম দিনে ইনিংস ভালো খেলে 60 রান ইনিংস খেলে এরপরের দিন নেমে ছক্কা মারতেছে, ছক্কা মেরে আউট। এরপরে এরপরে কি মেহেদী হাসান মিরাজ কি খেললো এটা ভাই? অনার্স বোর্ডে গিয়ে এবার নাম লেখান, গিয়ে অনার্স বোর্ডে নাম লেখাতে হবে। অবিশ্বাস্য একটা ব্যাটিং করলো, অনার্স বোর্ডে নাম লেখাতে হবে। দয়া করে বিসিবিকে অনুরোধ করতে হবে অনার্স বোর্ড আনার জন্য। মানে বোলিং 5 উইকেট নিয়ে ফটোর ফটো করতেছে, আর ব্যাটিং এ নেমে পুরো বাজে অবস্থা। প্রত্যেকটা ইনিংসে ভালো খেলে, কোন দিন ভালো ইনিংস খেলছে এই মেহেদী হাসান মিরাজ, সে নিজে আসলে বলে গেছে। মুশফিকুর রহমানের কথা কি বললো, সে আসলে অনেকদিন দলকে দীর্ঘদিন সার্ভিস দিছে, তো কি করবে আর। এখন সম্মানের সাথে বিদায় নেওয়ার সময় আসছে, তো এই কারণে ভালো খেলতে পারতেছে না, যাক বাদ দিলাম। তো সেখানে মেহেদী হাসান মিরাজ কি খেলতেছে, পুরো বাজে অবস্থা। এখন জাকের আলী, মাহমুদুল্লাহ রিয়াদের মতো বাংলাদেশকে বাঁচাইতেছে বা প্রতিটা ইনিংসে বাঁচাইতেছে। আজকেও ভালো ব্যাটিং করে, মানে ভালো পার্টনারশিপটা যদি হাসান মাহমুদের সাথে খেলতে না পারতো, তাহলে তাহলে আজকে কি হতো, মান সম্মান থাকতো না। মানে 100 রানেরও টার্গেট, 120 রানেও টার্গেট হতো না। মানে মোমিনুল হক বলতেছে যে 300 রান টার্গেট দিবে বাংলাদেশ। আজ 300 রান না পারলে 270 রানে টার্গেট দিবে। সেখানে বাংলাদেশ 200 রান করতে খবর হইতেছে 174 রানে এখন শেষ ম্যাচ টার্গেট দিছে। এখন সংবাদ সম্মেলনে তারা আসলে তাদের চাপার জোর অনেক বেশি, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে চাপার জোর অনেক, কিন্তু ব্যাটিং এ সেটার ব্যাটিং এ কিছু নেই, সেটার জবাব দিতে সেটা পারে না তারা। মানে মমিনুল, এই শান্ত, জাকের আলী, এরা ছাড়া আর কি কেউ ব্যাটিং পারে না ভাই। মানে সবাই ভুলে গেছে এরা ব্যাটিং, টোটালি ভুলে গেছে। সাদমান, তারপর জয়, এরা আসলে খেলা ফেলে না কেন যে আসে প্রতিটা ইনিংসে। মানে জিম্বাবুর থেকে আমরা ভালো ব্যাটিং করতে পারি নাই। জিম্বাবু যতটা ব্যাটিং করছে, তারা 170 রান, 270 রান অল আউট হয়েছিল। আর বাংলাদেশ সেটাও পারলো না, 270ও গেল না। 200, মানে 174 রান নিতে তাদের কষ্ট হয়ে গেছে সেখানে। পুরো বাজে অবস্থা, কি কি বলবার বাইরে ভাই, মানে বলার কোনো ভাষা নেই। এদের আসলে হারবে জিম্বাবুর মতো দলের সাথে, ম্যাচ হেরে যাবে, টেস্ট ম্যাচ। এ চাইতে লজ্জা, এ চাইতে মান সম্মান শেষ, মানে কিছু নাই, লজ্জাদার কি আছে এ চাইতে। মানে জিম্বাবুর মতো দলের সাথে এবার দেখেন, চিন্তা করেন যদি অন্য কোনো দল, ইংল্যান্ডের ভালো ভালো অন্য কোনো দলের সাথে সিরিজ আয়োজন করলে তখন কি হবে এদের। এরা জিম্বাবুর সাথে খেলা পারে না, আর অন্য দল তো বাদ দিলেন। এবার জিম্বাবু কদিন পরে উগান্ডা বা নেপালের সাথে সিরিজ আয়োজন করতে হবে, না হলে এছাড়া আর কোনো উপায় নেই দেখতেছি না। হাসান মাহমুদ থেকে বোলিং শেখা উচিত মেহেদী হাসান মিরাজের। মানে বোলারদের থেকে এদেরকে ব্যাটিং শেখানো উচিত। মানে বোলাররাও ভালো ব্যাটিং করে। হাসান মাহমুদ কি দুর্দান্ত ব্যাটিং করছে, পার্টনারশিপ দারুণ ছিল, কিন্তু 6টা মারার দরকার ছিল না, 6টা মেরে আস্তে করে আউট হয়ে গেল। 6টা মারা না মারলে তাহলে রানটা অনেক এগিয়ে যেত। এই পার্টনারশিপ ভাঙছে, মানে শেষ, অল আউট হয়ে গেছে। এই জাকের আর হাসান মাহমুদের পার্টনারশিপটাই অনেক দূরে এগিয়ে গেছে, না হলে এই রানও হতো না, মান সম্মান পুরো শেষ হয়ে গেছিল। জাকের আলী আবারও বাঁচাই দিছে বাংলাদেশকে। আগামী মাহমুদুল্লাহ, জাকের আলী দুর্দান্ত ব্যাটিং করছে, হাফ সেঞ্চুরিটা হয়ে গেল। কথা হচ্ছে আসলে এদেরকে, বোলারদের থেকে এদেরকে খেলানো শেখানো উচিত। প্রতিটা ইনিংসে বাজে লেভেলের বাজে অবস্থা। মানে 200 প্লাস অন্তত পক্ষে টার্গেট দেওয়া ভালো, সেটাও ভালো না। কি করলো এই জিম্বাবু, তো ম্যাচ জিতে যাবে আর কি, মান সম্মান শেষ। এই লজ্জার কই লুকে ভাই, পুরো অবস্থা টাইট।